চেম্বার জজের আদেশ বহাল রেখে ২ সপ্তাহের মধ্যে হাইকোর্টের রুল নিষ্পত্তি করার আদেশ দিয়েছে। কিন্তু এখানে প্রসঙ্গ উল্লেখ্য যে বিগত ৮ তারিখে আদেশ দেওয়ার পর সে মঞ্জুর হাসান মুন্সি সে ১৩/১/২০২৬ তারিখে সে প্রিমিয়ার ব্যাংকে ঋণ পুনঃতফসিল করে এবং সেখানে সে ১.৫ কোটি টাকা পরিশোধ করে এবং বাকি টাকা ৬ মাসের মধ্যে পরিশোধ করার অঙ্গীকার করে। সেই কারণে সে আমাদের প্রিমিয়ার ব্যাংকের হিসাব অনুযায়ী সে আর খেলাপি ঋণ গ্রহীতা না। আর নির্বাচন সংক্রান্ত তার বৈধতা অথবা নমিনেশন বৈধতার বিষয়ে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে যথাযথ কাগজপত্রের মাধ্যমে। বেসিক্যালি হচ্ছে যে আমাদের ব্যাংকের আবেদনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তাকে খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে চিহ্নিত করেছে। এখন আমরাই ব্যাংকের আবেদনের ভিত্তিতে সেই লিস্টের থেকে তাকে কর্তন করা হইবে। প্রথমত হচ্ছে তাকে খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে চিহ্নিত করেছে আমাদের ব্যাংক। তারপরে এর পরবর্তীতে সেই আদেশটাকে চ্যালেঞ্জ করে সে হাইকোর্টে সিভিল মামলা করেছিল এবং সেখানে সে রুল এবং ডাইরেকশন পেয়েছিল। সেই আদেশটার এগেনস্টে আমরা প্রিমিয়ার ব্যাংক বিগত ৫/১/২০২৬ তারিখে আমরা সিভি ফাইল করি এবং সেটা ৮/১/২০২৬ তারিখে সেটার উপরে ৮ সপ্তাহের স্থগিতাদেশ দেয়। আজকে সেই মামলাটি শুনানির পর সেটা স্থগিতাদেশ থেকে বহাল রেখে হাইকোর্টে ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দেয়। হাইকোর্ট নিষ্পত্তি করবে। আর মিনওয়াইল আমরা গতকালকে সে টাকা পরিশোধ করেছে বিধায় তাকে আমরা ঋণ পুনঃতফসিল করে দিয়েছি। হাইকোর্টের না, অ্যাপিলেট ডিভিশনের যে স্টেটা ছিল সেইটা বহাল রেখে, মানে হাইকোর্টের আদেশটা এখন স্টে নাই। ঋণ খেলাপি তো বিষয়টা হচ্ছে যে যেহেতু এটা ব্যাংক বাংলাদেশ ব্যাংককে রিকোয়েস্ট করেছে ঋণ খেলাপি দেখানোর জন্য, আমরা বাই দিস টাইমে তাকে ঋণ খেলাপির লিস্টের থেকে বাদ দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছি।